নমস্কার। তো আজকের এসএসসির যে লেটেস্ট আপডেট কি রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে দেব, যেটা কিনা 15 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ এবং 20 তারিখ এবং 14 তারিখ আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আবারও ডাকা হয়েছে এবং কাদের ডাকা হয়েছে সে ব্যাপারে লেটেস্ট আপডেট দেবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বলেছে যে ইন্টিমেশন অফ দ্য লিস্টেড ক্যান্ডিডেট রিকমেন্ডেশন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন টিচিং 11-12 ফর ভেরিফিকেশান অফ টেস্টি ম্যানুয়াল অন 14/5/2026, 15/5/2026, 18/5/2026, 19/5/2026 এবং 20/5/2026। অর্থাৎ আপনাদের কিন্তু এই 5টি ডেটে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে এবং কোথায় কীভাবে ভেরিফিকেশন করবেন পুরো ডিটেলস দেব। চলে আসছি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। এবং একটু বলে দেই যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকতা সমস্ত শিক্ষাকর্মী যারা রয়েছেন আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো বেসিক্যালি 11-12 এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ, রাজ্য ওয়াইজ কারা কারা পুরো ডাক পেয়েছেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পুরো ডিটেলস দেব। আবারও বলছি, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকতা একাদশ দ্বাদশ শ্রেণী কর্তৃক সুপারিশকৃত তালিভুক্ত প্রার্থীদের পূর্ববর্তী বিজ্ঞপ্তি নম্বর 208 সেক অ্যাপয়েন্টমেন্ট সেল 23 তারিখ 03/07/2023 অনুসারে প্রশংসাপত্র যাচাইয়ের জন্য অভিহিত করা হচ্ছে। এটি হচ্ছে লেটেস্ট আপডেট। এবং সেই সঙ্গে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নোটিশটি রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশনের। তো এইমাত্র নোটিশটি প্রকাশিত করলো যে ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট রিকমেন্ডেশন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন টিচিং 11-12 ভেরিফিকেশান অ্যান্ড টেস্ট ম্যানুয়াল ফলোয়িং এরলিওর নোটিফিকেশান 208। এই কথাটা কিন্তু মনে রাখবেন। এই যে বিজ্ঞপ্তিটি যেটা বললাম 208 সেকশন অ্যাপয়েন্টমেন্ট সেল 23 ডেটেড 3/7/2023 WBB-AC। অর্থাৎ এই বিজ্ঞপ্তির 3/7/2023 এই বিজ্ঞপ্তি যে সমস্ত শিক্ষক মহাশয়রা রয়েছেন বেসিক্যালি 11 এবং 12 ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড ব্রিং দেয়ার অরিজিনাল কপি ডকুমেন্ট টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ফ্রম ডকুমেন্ট এবং সাবমিশন 14/5/2026, 15/5/2026, 18/5/2026 এবং 19/5/2026 অ্যান্ড 20/5/2026 12 নুন ফর রেকর্ড WBB-AC ফার্স্ট ফ্লোর মিটিং রুম DG8 সেক্টর 2 সল্টলেক কলকাতা 7,91,000। আপনারা কিন্তু এখানে কিন্তু অরিজিনাল সমস্ত কপি ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। সেই সঙ্গে বলেছেন মাধ্যমিক ডকুমেন্টস রিকোয়ার ভেরিফিকেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পিরিয়ড 2 অফ অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট গ্র্যাজুয়েট। এবং নাম্বার 1-এ বলেছে 3 কপি হার্ড কপি পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট, যাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি PVR। এবং যেটা PVR কিন্তু ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট অফিসার শ্যাল বি ফিল আপ বাই দ্য ব্লু লিঙ্ক ইঙ্ক বল পেন দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। এবং ক্যান্ডিডেট রিজাইনিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল মাস্ট বি মেনশান করতে হবে দেয়ার লোকাল অ্যাড্রেস এবং রাইট উইথিন ওয়েস্ট বেঙ্গল কলমে এবং 3% অ্যাড্রেস, বর্তমানে 3টি প্রেজেন্ট অ্যাড্রেস। দ্য ভেরিফিকেশান রোল কিন্তু অবশ্যই সেখানে দিতে হবে 3টা প্রয়োজন যে অ্যাড্রেস কলম রয়েছেন সেখানে। এবং সেই যে PVR ফর্মটা অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম তো অলরেডি আমি ডাউনলোড করেছি। তো কিভাবে আপনারা ফিল আপ করবেন পুরো ডিটেলস দিয়ে দেবো। এবং নাম্বার 3-তে বলছে রিকমেন্ডেশন লেটার ইস্যু বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এটা কিন্তু লাগবে। এবং সেই সঙ্গে বলেছে নাম্বার 2-তে বলেছে সিলেকশান ফর পার্সোনালিটি টেস্টের অ্যাডমিট কার্ড, অর্থাৎ পার্সোনালিটি যখন টেস্ট হয়েছিল সেই টেস্টের কিন্তু অ্যাডমিট কার্ড অতি অবশ্যই লাগবে। সেই সঙ্গে বলেছে 1 ফটো ব্রিং ডকুমেন্ট আধার কার্ড, এপিক, প্যান এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার 4। এবং নাম্বার 5-এ বলেছে কাস্ট সার্টিফিকেট। নাম্বার 6-এ বলেছে ডিসেবিলিটি সার্টিফিকেট কম্পেনমেন্ট অর্থাৎ অথরিটি ইফ নেসেসারি, যেটা প্রয়োজন সেটাই কিন্তু লাগবে। এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো কার্ড অ্যাডমিট কার্ড। এবং নাম্বার 9-এ বলছে মার্কশিট, ফাইনাল পাস সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং রিলেটিভ সাবজেক্টের উপর। এবং 10-এ বলেছে মার্কশিট, ফাইনাল পাস সার্টিফিকেট এবং বিএড ডিগ্রি। নাম্বার 1-এ বলেছে ম্যারেজ সার্টিফিকেট ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফর ম্যারিড ফিমেল ক্যান্ডিডেট অনলি ইফ ইজ নেসেসারি। এবং
প্রত্যেকের যে পিভিআর ফর্মটি আমি অলরেডি ফিল আপ করেছি এবং কাদের কাদের ডাকা হয়েছে একটু বলে দেয়, জুম করে নিচ্ছি, একটু বলে দেয় যে ডেট অফ ভেরিফিকেশান 14/5, ক্যান্ডিডেট আইডি দেওয়া আছে 0059 থেকে 001, রোল নাম্বার দেওয়া আছে, ক্যান্ডিডেট নাম দেওয়া আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পোস্ট কোড এবং হোম ডিস্ট্রিক্ট কোথাও রয়েছে। যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অমিত দত্ত ইনি কিন্তু ডাক পেয়েছেন 14/5/2026, হোম ডিস্ট্রিক্ট ছিল পশ্চিম বর্ধমান। তো এইভাবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট গ্র্যাজুয়েট অনেকে ডাক পেয়েছেন, যেমন পুরুলিয়া থেকে যার আইডি হচ্ছে 0005900023, উজ্জ্বল কুমার মাহান্ত ইনি ডাক পেয়েছেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট গ্র্যাজুয়েট পুরুলিয়া থেকে। এনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 14/5/2026। তো এইভাবে প্রত্যেকের কিন্তু 14 পেজের একটি নাম রয়েছে। তো আশা করি আপনারা ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নেবে কোন ডেটে কাদের ডাকা রয়েছে। এবং আরেকটু বোঝার জন্য বলছি, যেমন সমীর ভূঁইয়া অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট গ্র্যাজুয়েট ইনি কিন্তু পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাকেও কিন্তু ডাকা হয়েছে এবং পূর্ব মেদিনীপুর ডাকা হয়েছে, নর্থ 24 পরগনা, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। তো এই সমস্ত ডিস্ট্রিক্টের প্রত্যেক শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু ডাকা রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডেট অফ ভেরিফিকেশান 15/5/2026। কাদের রয়েছেন না পৃথা প্রধান এদের কিন্তু রয়েছে, অমূর্ত মাইতি এদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট টিচার পূর্ব মেদিনীপুর। তো ডেট অফ ভেরিফিকেশান 15/5/2026 এদের রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু নোটিশটা একটু দেখে নেবে বেসিক্যালি কোন ডেটের উপর একটু বলে দেই। এই যে ডেটা মানে যে নোটিফিকেশান নম্বর 208 সেকশন অ্যাপার্ট সেল 23 ডেটেড 03/7/2023 WBBAC, এইটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল রাখবেন। সেই বেসিক্যালি এই বিজ্ঞপ্তির উপর কিন্তু ডাকা হয়েছে 14/5/2026, 15/5/2026, 18/5/2026, 19/5/2026 এবং 20/5/2026। আর সঙ্গে কিন্তু 11টি সমস্ত যে বললাম 11টি নথি অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবং সেই সঙ্গে পিভিআর ফর্মটা অলরেডি আগে থেকে ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন পিভিআর ফর্ম। তো পিভিআর ফর্মটা এটি হচ্ছে পিভিআর ফর্ম, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম। ক্যান্ডিডেট আইডি লিখবেন, পাসপোর্ট সাইড দিবেন এবং সমস্ত কিছু তথ্য যারা আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে অতি অবশ্যই সঙ্গে কিন্তু নিয়ে যাবেন 3 কপি এবং সিগনেচার ক্যান্ডিডেট করবেন আর সিগনেচার ডিজিগনেশন স্ট্যাটাস অ্যাড্রেস। তো এইভাবে আপনারা কিন্তু ফিল আপ করে এগিয়ে যাবেন। পুরো নোটিফিকেশান দেবে, ফাদার নেম, মাদার নেম, হাজব্যান্ড ওয়াইফ নেম দিবে এবং ঠিক আছে, এবং ফুল নাম লিখবে ব্লক লেটারে, সার নেম কী আছে, নাম কী রয়েছে এবং পোস্ট অ্যাপ্লাই কোন অ্যাপ্লাই করেছিলেন সেটা লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে, হোম অ্যাড্রেস কী আছে এবং ঠিক আছে বর্তমানে থাকেন কোথায় সেটাই কিন্তু লিখবেন। সেই সঙ্গে ফাদার নেম লিখবেন, ফাদার পোস্টাল অ্যাড্রেস লিখবেন, ফাদার হোম অ্যাড্রেস লিখবেন এবং প্রফেশনাল কী করেন সেটা লিখবেন, গিভ আর ডিজিগনেশন অফিসিয়াল অ্যাড্রেস সেটাও লিখবেন, পুরো সমস্ত কথা থেকে কবে জয়েনিং করেছেন সেটা লিখবেন, এক্সামিনেশান কবে পাস করেছেন সেটা লিখবেন। সমস্ত তথ্য কিন্তু ফিল আপ করে তোমাদের যেটা বললাম যে ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট রিকমেন্ডেশন বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন টিচিং 11-12 ভেরিফিকেশন দ্য টেস্টিমোনিয়াল ফলোইং নোটিফিকেশান 208 সেকশন অ্যাপার্ট সেল 23 ডেটেড 3/7/2023 WBBAC। এই বিজ্ঞপ্তির কিন্তু মনে রাখবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং এই চ্যানেলে আসার জন্য আপনাদেরকে স্বাগত এবং আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক এবং যথাসময়ে আপনারা উপস্থিত হবেন এবং প্রয়োজনীয় অফিসিয়াল ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে পাবেন দেখতে পাচ্ছেন www.wbac.wb.government.in এই ওয়েবসাইটে গিয়ে ঠিক নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এই নোটিফিকেশান এই যেটা বাড়িয়েছে, ঠিক আছে। এই নোটিফিকেশানে এসে আপনারা কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। 4 নম্বর কলমে দেখতে পাবেন যে ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু পুরো এই ধরনের একটি পিডিএফ দেখতে পাবেন। তো আশা করি কার কার নাম রয়েছে একটু দেখে নেবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য, পাশে থাকবেন। ধন্যবাদ।